চায়নার বেইজিং এবং সাংহাই এই দুটো শহর আমরা ঢাকার সাথে তুলনা করতে পারি, বাংলাদেশের সাথে তুলনা করতে পারি। বেইজিংটা হচ্ছে চীনের রাজধানী, সাংহাইটা হচ্ছে বাণিজ্যিক রাজধানী। তো এই বেইজিং এর ওভার পপুলেটেড, ঢাকা ওভার পপুলেটেড। তো কিন্তু তারা তাদের প্রপার প্ল্যানের মাধ্যমে, স্মার্ট সিটি ম্যানেজমেন্টের মাধ্যমে এই সিটিকে চমৎকার ভাবে তারা নগর ব্যবস্থাপনা করেছে। আপনি যদি বেইজিং এ যান, কোনো জায়গায় কোনো ধরনের ময়লা আবর্জনা পাবেন। এই বর্জ্যগুলো ব্যবস্থাপনা করার জন্য তারা প্রত্যেকটা জায়গায় স্মার্ট বিনের ব্যবস্থা করেছে, প্রত্যেকটা বাসার নিচে স্মার্ট বিনের ব্যবস্থা করেছে, এবং সেই যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলোকে তারা রিসাইকেল করে পরবর্তীতে এগুলো থেকে তারা সার উৎপাদন করে, গ্যাস উৎপাদন করে, বিদ্যুৎ উৎপাদন করে। এই যে একটা ইকোসিস্টেম ডেভেলপ হওয়া, সেই ইকোসিস্টেমটা আমরা যেন আমাদের এই দেশে আমরা ডেভেলপ করতে পারি। এর সাথে সাংহাইয়ের মধ্যে আপনাদের এটা একটা বাণিজ্যিক রাজধানী। সাংহাইয়ের যে নদী আছে, সেই নদীকে তারা চমৎকার ভাবে ম্যানেজমেন্ট করে, সেই নদীকে কেন্দ্র করে তারা চমৎকার একটা সিটি ম্যানেজমেন্ট করেছে ওয়াং পরিবার। তো একই সাথে আমরা আমাদের বুড়িগঙ্গা যে নদী আছে সেই নদীকে এই সিটি ম্যানেজমেন্টের মাধ্যমে, নিট অ্যান্ড ক্লিন রাখার মাধ্যমে চমৎকার একটা নগর ব্যবস্থাপনা আমরা করতে পারি। তো সেই জায়গায় কিভাবে একসাথে আমরা কাজ করতে পারি সেই সিটি ম্যানেজমেন্ট নিয়ে আমরা আমাদের সাথে আলাপ হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমরা আশা করছি ভবিষ্যতে আমাদের এই সিটি ম্যানেজমেন্ট কেন্দ্রিক যে তাদের প্রস্তাবনাগুলো আছে, আমাদের যে প্রস্তাবনাগুলো আছে, বাংলাদেশের এখানকার যে প্রস্তাবনা চাহিদার আলোকে আমরা সেই সিটি ম্যানেজমেন্ট করতে পারবো। এবং এর বাইরে আমরা চীনার বিভিন্ন ধরনের থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউশনগুলো আছে, বিশেষ করে সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ, সেখানে গিয়েছি। এই অঞ্চলের বিশেষ করে বে অফ বেঙ্গল এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে আমরা কথা বলেছি। বর্তমান বিশ্বের সামগ্রিক ওয়ার্ল্ড অর্ডারের যে নিরাপত্তা, সেগুলো নিয়ে আমরা কথা বলেছি, এবং দ্বিপাক্ষিক কিভাবে আমাদের এই আলোচনা জারি রাখতে পারে, ডায়ালগুলো জারি হতে পারে, সেটা নিয়ে আমরা কথা বলেছি। এবং আমাদের তারাও এই ব্যাপারে আমাদেরকে বাস্তবিক সহযোগিতা জ্ঞাপন করেছে। আমরা আমাদের জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই চীনের যে থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট আছে সেই ইনস্টিটিউটগুলো আমরা কোলাবোরেশনে কাজ করব। সব মিলিয়ে আমাদের পুরো সফর জুড়ে আমরা আমাদের যে সমৃদ্ধ ইতিহাস আছে সেগুলো তাদেরকে জানানোর চেষ্টা করেছি। আমাদের এডুকেশন সিস্টেম সেটা আমাদের জানানোর চেষ্টা করেছি। আমাদের যে সমৃদ্ধ ইয়ত আছে, হিউম্যান রিসোর্স আছে, সেটা আমরা তাদেরকে জানার চেষ্টা করেছি। এবং দুই দেশ একসাথে কিভাবে কাজ করতে পারে সে ব্যাপারে আমাদের সম্ভাবনাগুলো আমরা শেয়ার করেছি। আমরা তাদেরকে আমাদের দেশে ইনভাইট করেছি, তারা তাদের দেশে আমাদের ইয়তদেরকে ইনভাইট করেছে। তো আমরা আশা করছি সামনে চীন বাংলাদেশ এই সম্পর্ক আমরা আরো শক্তিশালী করবো। শক্তিশালী করার মাধ্যমে পারস্পরিক একটি সম্পর্কের মাধ্যমে আমাদের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক, শিক্ষা এবং ওভারঅল নগর নতুনভাবে পরিকল্পনা করার জন্য আমরা একসাথে কাজ করবো।